এটাতে আমরা দেখবো যে একটা বস্তুকে ঘোরানো হলে বিভিন্ন পয়েন্টে সুতার টান কত হয়। তো আমরা প্রথমে এ পয়েন্ট দিয়ে শুরু করি। এখন আমরা প্রথমে এ পয়েন্ট এটা বের করি। হ্যাঁ, এ বিন্দুতে আচ্ছা, এ বিন্দুতে কি হবে? এ বিন্দুতে যদি আমার বস্তুটা থাকে এখানে, তাহলে তার ওজন কোথায় কাজ করবে? তার ওজন কাজ করবে সবসময় নিচের দিকে। এবং এই যে যে কেন্দ্রের সাথে যেহেতু বস্তুটা যুক্ত আছে, তাহলে তার টানও কাজ করবে কোন দিকে? এইদিকে। টান বল সবসময় কাজ করে অ্যাওয়ে ফ্রম দ্য বডি। তাহলে ওজনও কাজ করবে হচ্ছে কেন্দ্রের দিকে এবং টানও একদিকে। এবং এই যতগুলা বল একটা লাইনে কাজ করবে তাদের লব্ধি হবে কেন্দ্রমুখী বলের সমান। তাহলে এ বিন্দুতে আমরা লিখতে পারবো যে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে mg প্লাস হচ্ছে টি। তাহলে এই দুইটা বলের লব্ধি হবে আমার কার সমান? কেন্দ্রমুখী বলের সমান। কেন্দ্রমুখী বল কি? mv স্কয়ার ডিভাইডেড বাই আর, এবং আরটা হচ্ছে কি? এই এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে আমি টান কি লিখবো? এখান থেকে লিখবো টান টি সমান mv স্কয়ার ডিভাইডেড বাই আর মাইনাস হচ্ছে mg। তো এই এ বিন্দুতে আমি হচ্ছে এইভাবে আমি টানটা বের করব। আচ্ছা ঠিক আছে, এ বিন্দুটা গেল। আচ্ছা আমি একটু মুছে নিই এ বিন্দুটা, আমি একটু ছোট করি। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমার এ বিন্দুতে। এইবার এইবার আমি বি বিন্দুতে বের করি। বি বিন্দুতে করতে হলে কি করব? আমি দেখতে পাচ্ছি বি বিন্দুতে, এটা হচ্ছে আমার বি বিন্দু, ওজনটা সবসময় নিচেই কাজ করবে, mg নিচে কাজ করবে। বাট টান কাজ করবে কোথায়? এবার টান কাজ করবে উপরের দিকে, অর্থাৎ কি অ্যাওয়ে ফ্রম দা বডি, অর্থাৎ টান সবসময় কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে এখন তাদের লব্ধি কি হবে? এখন তাদের লব্ধি হবে, যেহেতু টি একদিকে এবং mg তার বিপরীত দিকে, তাহলে আমি এখানে লিখি যে ভিতে তাদের লব্ধি হবে টি মাইনাস mg। কেন টি মাইনাস এমজি? কারণ টি যে দিকে, এমজি তার বিপরীত দিকে, তাদের লব্ধি হবে টি মাইনাস এমজি। তাদের লব্ধি কিসের সমান হবে? কেন্দ্রমুখী বলে সমান, অর্থাৎ কি এমভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এইখান থেকে টি পাই আমরা, টি সমান এমভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস প্লাস এমজি। তো এইটা হচ্ছে আমার টি বিন্দুতে টান বের করার ইজি ওয়ে। তো আমরা হচ্ছে বি বিন্দুতে এবং এ বিন্দুতে বের করা শিখে গেলাম। এইবার আমরা বের করব হচ্ছে, আচ্ছা, এইবার আমরা একটু সি বিন্দুতে বের করি। আমরা একটু দেখি সি বিন্দুতে কি হয়। সি বিন্দুতে আমার ওজন কাজ করবে নিচের দিকে, mg ওজন কাজ করবে নিচের দিকে। সি বিন্দুতে আমার ওজন কাজ করবে নিচের দিকে, কিন্তু টান বল তো কাজ করবে এই দিকে, কেন্দ্রের দিকে। এখন আমি দেখতে পাচ্ছি আমার টান বল আর ওজন তো একটা লাইনে নাই। তার মানে টান এবং ওজনকে আমাকে কি করতে হবে? একটা লাইনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই যে যে আমার ওজনের উপাংশ, এই ওজনকে আমরা হচ্ছে দুইটা উপাংশে ভাগ করে দিব। কি করব? ওজনকে দুইটা উপাংশে ভাগ করে দিব। আচ্ছা, ওজনকে আমরা দুইটা অংশে ভাগ করে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি টান বল এবং এই যে এমজি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এমজি এর দুইটা উপাংশ, একটা হচ্ছে আমার এই দিক বরাবর, আরেকটা হচ্ছে কি এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর যে উপাংশ, সেটা হবে আমার কত? এই দিক বরাবর উপাংশ হবে এমজি cos 90। কারণ যার সাথে অ্যাঙ্গেল তার সাথে যাবে হচ্ছে কত? কস। তাহলে এই দিক অ্যাঙ্গেলের সাথে এমজি কোণ ক্রিয়েট করে 90 ডিগ্রি, এই জন্য উপাংশ হচ্ছে এমজি cos 90। এখন আমি দেখতে পাচ্ছি এই যে এমজি cos 90 এবং এই যে টান বলটি তারা একই লাইনে চলে আসছে। এখন তাহলে তাদের লব্ধি কি হবে? তাহলে আমি লিখবো যে সি বিন্দুতে তাহলে টান বল এবং লব্ধি একই দিকে, তাহলে টি প্লাস এমজি। তাহলে এখন আমি কি লিখবো? সি বিন্দুতে তাহলে আমি লিখবো সি বিন্দুতে তাহলে আমি দেখতে পাচ্ছি টান বল, এই যে টান বল এবং হচ্ছে এমজি কস থিটা, মানে ওজনের উপাংশ একটা লাইনে আসছে। তাহলে এখন তাদের লব্ধি কি হবে? টি প্লাস এমজি cos 90 ইকুয়াল কি? কেন্দ্রমুখী বলে সমান, অর্থাৎ কি mv স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা লিখবো টি সমান mv স্কয়ার ডিভাইডেড বাই আর মাইনাস mg cos 90। তো এইভাবে আমরা হচ্ছে সি বিন্দুতে টানটা বের করতে পারি খুব সহজে। ডি বিন্দুতে সুতার টান বের করা শিখবো।
এখন আমরা জানি কোনো বস্তুকে যদি ঘোরানো হয় তাহলে তার ওজন কাজ করবে খাড়া নিচের দিকে, তাহলে এই ডি বস্তুর ওজন mg কাজ করবে নিচের দিকে, এবং টান বল কাজ করবে কেন্দ্রের দিকে। টান বল কাজ করবে আমার এই দিকে, যেটাকে বলে অ্যাওয়ে ফ্রম দ্য বডি। এখন আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে ওজন অর্থাৎ mg এবং টান বল এই দুটো একটা লাইনে নাই। সো দুইটাকে আমরা যেটা করবো, একটা লাইনে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? সেটা হচ্ছে ওজনের উপাংশ বের করব। এই ওজনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিব, তাহলে একটা উপাংশ হবে আমার এই দিকে, আরেকটা উপাংশ হবে আমার টান বরাবর। এখন আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই যে যে অ্যাঙ্গেল এটা হবে কি আমার থিটা। তাহলে ওজনের দুইটা উপাংশ হবে যার সাথে থিটা, তাহলে ওজনের দুটো উপাংশ হবে যার সাথে থিটা, সেটা হবে mg cos থিটা, এবং আরেকটা যে উপাংশ টান বলের দিকে কাজ করতেছে এইদিকে, সেটা হবে কি mg sin থিটা। সো দুটো উপাংশ পেয়ে গেছি, একটা হচ্ছে mg cos থিটা এবং mg sin থিটা। এখন আমি খেয়াল করলে দেখতে পারবো যে এই যে টান বল টি এবং mg sin থিটা তারা একই দিকে কাজ করতেছে। তাহলে এখন আমি এখান থেকে কি লিখবো? এখান থেকে আমি যে ইকুয়েশনটা লিখবো সেটা হচ্ছে ডিতে ডিতে টান বল আর এমজি সাইন থিটা, এই যে টান বল আর এমজি সাইন থিটা তারা একই দিকে কাজ করতেছে, তাহলে তাদের লব্ধি হবে টি প্লাস এমজি সাইন থিটা, টি প্লাস এমজি সাইন থিটা ইকুয়াল কার সমান? ইকুয়াল হচ্ছে কেন্দ্রমুখী বলের সমান, ইকুয়াল এফ অফ সি। তাহলে আমরা লিখবো এখান থেকে যে টি প্লাস এমজি সাইন থিটা সমান কেন্দ্রমুখী বল আমরা কি জানি, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা লিখবো। তাহলে এখান থেকে আমরা পরের লাইনে লিখবো টি সমান এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এম জি সাইন থিটা। তো এইভাবে খুব সহজে আমরা হচ্ছে যে কোনো পয়েন্টে আমরা টান বলটা বের করে ফেলতে পারবো খুব সহজে।